এখনো যদি এই বাংলাদেশে নির্বাচনের আগের দিন, নির্বাচনের আগের রাতে পকেটে কয়েকশো কিংবা কয়েক হাজার টাকা ঢুকিয়ে দিয়ে ভোট নেওয়া যায়, তাহলে ওই রাষ্ট্রের ভালো কিছু আশা করা যায় না। আমি যদি এখনো টাকার বিনিময়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে আমার এমপি মন্ত্রী সরকার তেমনই হবে যে এসে আমাকে বিভিন্নভাবে শোষণ করবে। সেই জায়গায় ব্যক্তি পর্যায় থেকে আমাদের ভালো হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে পুরো বাংলাদেশে সুবিধা প্রাপ্ত যদি একটা গুরুত্বপূর্ণ গোষ্ঠীর কথা বলি, তারা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা যারা রয়েছেন, তাদের সন্তানরা যেভাবে বড় হয়, যে আবাসন সুবিধা, পড়ালেখার পরিবেশ, ফিনান্সিয়াল সাপোর্ট নিয়ে তারা বড় হয়, দেশের 5% স্টুডেন্ট ততটুকু সুযোগ সুবিধা পায় না। কিন্তু আজকে যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়, তারা আবার ঠিকই তাদের ওই পোষ্য কোটা চায়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেশের প্রথম শ্রেণীর একজন নাগরিক হিসেবে তার সন্তান এত সুযোগ সুবিধা পাওয়ার পরও যখন তার সন্তানকে এভাবে তৈরি করতে পারে না, কিংবা এই সাহসটুকু করে না যে আমার একজন রিক্সা চালক, মাঠে কাজ করা ভাই, তাঁতি, মজুর, কৃষক, শ্রমিকের ছেলের সাথে সে প্রতিযোগিতা করবে, তাহলে আমার জায়গা থেকে আমার মনে হয় ওই সন্তানের ওই পোষ্য কোটা নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে পড়াই উচিত না। আপনি যদি ওই মেধাভিত্তিক সমাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো আপনার সন্তানকে গড়ে না তুলতে পারেন, এবং আপনার সন্তানের জন্য এই অবৈধ এরকম একটি বৈষম্যমূলক সুবিধা নেওয়ার প্রত্যাশায় হা করে তাকিয়ে থাকেন, তাহলে আপনি একজন অফিসার হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, কিন্তু আপনার মেরুদণ্ডটি সোজা হয়নি, কিন্তু আপনার ব্যক্তিত্বটি গড়ে ওঠেনি, আপনার মানসিকতা ঠিক হয়নি। আমরা আমাদের জায়গা থেকে এরকম স্পষ্ট করে বলি, যখন এরকম গ্রেটার পার্সপেক্টিভ আসবে, আমরা দেশের, এলাকার কিংবা সৈয়দপুরের উন্নতির এগিয়ে যাওয়ার চিন্তা করব, ব্যক্তিগত জায়গা থেকে আমাদের ভালো হইতে হবে। আমরা একটা সরকারি মেডিকেল কলেজে যাব, আমার সামনে 10 জন গেটে যে দাঁড়িয়ে আছে তাকে 200 টাকা দিয়ে আমি 2 নম্বর সিরিয়ালে চলে গেলাম, আমি কোনোদিন ভালো বাংলাদেশ প্রত্যাশা করতে পারি না। আজকে আপনি দেখেন এই সৈয়দপুরে যেটা হয়, আমরা যেমন অপরের দোষটি শুনে সমস্বরে গলা মিলাবো, নিজের যখন দোষটি প্রকাশিত হবে সেটি মেনে নেওয়ার মানসিকতাও থাকতে হবে। নিজের জায়গায় যদি নিজে ঠিক না হতে পারি, আরেকজনকে জ্ঞান দেওয়ার মতো কোনো নৈতিক অধিকার আমাদের নাই। সেই জায়গা থেকে এই বাজার হোক, সিন্ডিকেট হোক, চাঁদাবাজি হোক, যা কিছুই হোক না কেন, এগুলো সেদিনই ঠিক হবে যেদিন আমরা আমাদের জায়গা থেকে ঠিক হব। আজকে ঢাকার মানুষ বলে ঢাকায় সিন্ডিকেটে সবকিছু জিম্মি। হ্যাঁ, নির্দ্বিধায় এখানে অনেক রাজনৈতিক দলের অনেক সদস্যের এরকম নোংরা মন মানসিকতা কাজ করে। এখানে অনেক আমলাতন্ত্রের অনেক আমলাদের বিভিন্নভাবে অপচেষ্টার মাধ্যমে টাকা আত্মসাতের তাদের এখানে একটি কার্যক্রম পরিলক্ষিত হয়। ওই সিন্ডিকেটের ওই জায়গাটিতে বিভিন্নভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য সেখানে চাঁদা নেয়, কিন্তু একটি ট্রাক থেকে একটি পণ্য কাউরান বাজারে নেমে সেখান থেকে 50 মিটার দূরে একটি খুচরা দোকানে যাওয়ার সাথে সাথে যখন এটার দাম 2 গুণ বেড়ে যায়, এর সাথে ব্যক্তি হিসেবে যারা জড়িত তারাও কোনোদিন এর দায় এড়াতে পারে না। এবং এই মানুষগুলোই যারা এই ছোট ছোট সিন্ডিকেটের ডান হাত বাম হাত হিসেবে কাজ করে, তারা আবার যখন অন্য একটি জায়গায় গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তারা তখন সরকারকে গালি দেয়, প্রশাসনকে গালি দেয়, পুলিশকে গালি দেয়, রাজনীতিবিদদের গালি দেয়। তো ব্যক্তিগত জায়গা থেকে যদি আমরা ঠিক না হই, সামগ্রিকভাবে একটা সিস্টেম কোনোদিন ঠিক হওয়া সম্ভব না। একটা দেশ এগিয়ে যাওয়া এত সহজ নয়।